আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না মা'আল উসরি ইউসরা সাদাকাল্লাহুল আযীম। ট্রাইবস ইসলামিক রিফ্লেকশন এর পক্ষ থেকে আয়োজিত আরবি ব্যাকরণ কোর্সে আপনাদের সকলকে স্বাগতম। ক্লাসের ধারাবাহিকতায় উপস্থিত হয়েছি। আজকে ৬ষ্ঠ নম্বর আরবি ব্যাকরণ কোর্স ৬ষ্ঠ ক্লাসের বিষয় হচ্ছে ফেল চেনার উপায়। পূর্বের ক্লাসে আমরা জেনেছি ইসেম কিভাবে চেনা যায়। আজকে এই ক্লাসে বর্তমান ক্লাসে আমরা জানব যে ইসেম চেনার উপায়, ফেল চেনার উপায়, ফেল কিভাবে সহজে চেনা যায়। প্রথমে আমরা ফেলের সংজ্ঞাটা জেনে নিই। এই সংজ্ঞাটাও আমরা পূর্বে জেনেছি, কিন্তু পুনরায় আবার আমরা মনে করে দেওয়ার জন্য আবার তাকরার করি। ফেল কাকে বলে? যে কোনো কাজ করাকে ফেল বলে। যে কোনো কাজ করাকে ফেল বলে। যদি আমরা উদাহরণ দেই তাহলে বুঝতে সহজ হবে। নাসারা মানে সাহায্য করলো, সে একজন পুরুষ সাহায্য করলো। ফাআলা, ফাআলা সে করলো। দরাবা সে প্রহার করলো। এই তিনটি শব্দ হচ্ছে নাসারা সে সাহায্য করলো, ফাআলা সে করলো, দরাবা সে প্রহার করলো। তিনটি দ্বারাই কি বোঝানো যাচ্ছে? একটি কাজ বোঝাচ্ছে, তিনটি কাজ বোঝাচ্ছে। তাহলে যেটা দ্বারা কাজ বোঝায়, সেটা কাজ করা বোঝায়, সেটা হচ্ছে ফেল। অন্যভাবে বলা যায়, ফেল এমন কালেমাকে বলে যা নিজের অর্থ নিজে প্রকাশ করে এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। ফেল এমন কালেমাকে বলে যেটা তিন কালের, যেটা নিজের অর্থ নিজে প্রকাশ করবে। এই নাসারা শব্দটি নিজের অর্থ নিজে প্রকাশ করতেছে এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখে। নাসারা এটা হচ্ছে ফেলে মাজি, অর্থাৎ অতীতকালীন ক্রিয়া। সে সাহায্য করেছিল, সে সাহায্য করেছে, অতীতকালীন ক্রিয়া। তাহলে একটা ফেল কি হবে? নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। শব্দ যখন নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে এবং তিন কালের কোনো এক কালের সাথে সম্পর্ক রাখবে, তখন সেটা হবে ফেল। এখন আসুন আমরা আলামত জানি, কিভাবে ফেল চিনব। ফেল চিনার অনেকগুলো নিয়ম আছে, তার মধ্যে কয়েকটা আমি তুলে ধরার চেষ্টা করতেছি যেটা সাধারণত ব্যবহৃত হয়। তার মধ্যে এক নম্বরে হচ্ছে কদ যুক্ত হওয়া। কোনো শব্দের শুরুতে, কোনো কালেমার পূর্বে কদ যুক্ত হওয়া, যেমন কদ দরাবা, কদ নাসারা, কদ সামিআ। দুই নম্বর হচ্ছে সিন যুক্ত হওয়া, সায়ানসুরু, সায়াদরুবু, সায়াফআলু। এই ধরনের শব্দগুলো সবগুলো হচ্ছে ফেল। সাউফা যুক্ত হওয়া, কোনো শব্দের শুরুতে সাউফা যুক্ত হওয়া, সাউফা ইয়ানসুরু, সাউফা তা'লামুন। আলাম আমেলে জাজেমা যুক্ত হওয়া, সরি এখানে আমাদের টাইপিং মিস্টেক আছে, আমেলে জাজেমা হওয়া, যুক্ত হওয়া, যেমন লাম, লাম ইয়াজহাব। এই কিছু কিছু শব্দ আছে যেগুলো শব্দের পূর্বে এসে শব্দের শেষে জজম দেয়। এই ধরনের কিছু শব্দ আছে, যেমন লাম, লাম্মা, লামে আমর, লামে নেহি, ইনে শর্তিয়া। এগুলো কোনো শব্দের শুরুতে এসে জজম দেয়, সাধারণত মোজারের শুরুতে এসে জজম দেয়। তো এগুলো আমরা জানবো যখন আমেল পড়বো, তখন বিস্তারিত জানবো ইনশাল্লাহ। এখন আমরা একটু জানি যে, জানতে পারি যে আমেলে জাজেমা যেগুলো, সেগুলো কি হয়, সেগুলোর পরে ফেল আসে। জমিরে মারফু মুত্তাসিল, যে জমিরটা মারফু হবে এবং মুত্তাসিল অবস্থায় থাকবে, মানে সংযুক্ত অবস্থায় থাকবে। দরাবতু, দরাবাটা ফেল, তার সঙ্গে তু জমির যুক্ত হয়েছে এবং এটা মারফু অবস্থায় আছে, সে কারণে এটা হচ্ছে জমিরে মারফু মুত্তাসিল। এবং যে কোনো শব্দের পরে যদি এই জমিরে মারফু মুত্তাসিল আসে, সেটা তাহলে কি হবে? সেটা ফেল হবে। তু এখানে আনা, তু অর্থ
তুইয়ের জায়গায় আনা জমির উজ্জ আছে, যেটা মারফু মুত্তাসিল জমিরের মধ্যে আছে। আমরা যখন জমিরের বিস্তারিত জানবো তখন ইনশাল্লাহ এই বিষয়গুলো পড়বো। এখন আপাতত জানা যাক যে জমিরে মারফু মুত্তাসিল যুক্ত হয় ফেলের সঙ্গে। তায়ে সাকিনা, তায়ে সাকিনা, সাকিন যুক্ত তা। খরাজাত, খরাজাত, তায়ে সাকিনা, খরাজাত। তায়ের ওপর শেষে তায়ে সাকিনওয়ালা তা একটা যুক্ত হবে, সেটা হচ্ছে ফেল হবে, আমর হওয়া। ইসমা, তুমি শোনো, ইসমা, তুমি শোনো, আমর হবে। যখন কোনো শব্দ আমর হবে, আদেশ করা হবে, তখন সেটা ফেল হবে। নাহি হবে, নিষেধ করা। লা তাফতাহ, তুমি খুলো না, লা তাফতাহ, তুমি খুলো না। এবং মাউজি এবং মুজারে রূপান্তরিত হওয়া, মাজি এবং মুজারিতে রূপান্তরিত হবে। যেমন মাজির একটা যদি আমরা বলি ফেল, কি বলা যায়, না সারা, সে সাহায্য করলো। মুজারে বলে ইয়ানসিরু, সে সাহায্য করবে বা করছে, এরকম অর্থ হবে। মাজি মুজারে হলে তখন সেটা ইয়ে হবে, যখন আমরা সেটা ফেল হবে। যখন আমরা এই বিষয়গুলো আমাদের আসবে সরফের মধ্যে, আমর, নাহি, মাজি, মুজারে, এই ফেল সম্পর্কে আলোচনা সবকিছু সরফের মধ্যে হবে ইনশাআল্লাহ। আমরা সরফের ক্লাস যখন করাবো তখন এটা সুন্দরভাবে বিশ্লেষণ করবো ইনশাআল্লাহ। তা আসুন কিছু অনুশীলন করা যাক। আমরা আউয়ালু মান নুযুলু, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে সূরা আলাক থেকে, সেখান থেকে আমরা কয়েকটা আয়াত নিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে পড়ি আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এখানে ফেল কোনটা? ইকরা, ইকরাটা ফেল। কেন? এটা আমর হয়েছে। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বা আসার কারণে ইসিমটা হচ্ছে, এটা ইসিম হয়ে গেছে। রব্বিকা, রব্বুন ইসিম, কা হচ্ছে ইসিম জমির হওয়ার কারণে। আল্লাযী খলাকা, 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 এই খলাকাটা ফেল, কারণ এটা মাজি হয়েছে। এই খলাকাল ইনসানা মিন আলাক, এই খলাকাটা হচ্ছে ফেল, কারণ এটা মাজি থেকে এসেছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরাটা ফেল, কারণ এটা আমর হয়েছে। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামা হচ্ছে ফেল, কারণ এটা শিক্ষা দেওয়া অর্থে এসেছে, অর্থাৎ এটা মাজি হয়েছে, সেজন্য এটা ফেল হয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লামা হচ্ছে ফেল, আমরা পূর্বেই জানলাম যে এটা মাজি হয়েছে। আল ইনসানা মা লাম ইয়ালাম, এই ইয়ালাম শব্দটি ফেল হয়েছে, কি কারণে? এই লামে জাজহেমা এসেছে। লামে জাজহেমা আসলে, লামে জাজহেমা কার পূর্বে আসে? মুজারের পূর্বে আসে। এরপরে আমরা আর কিছু আয়াত নিচে অন্য সূরা থেকে, ইনফিতার থেকে। ইজাস সামাউ ফাতারাত, যখন আসমান বিদীর্ণ হয়ে যাবে। এই ইনফিতার, ইনফিতারাত, ইনফিতারাত, এটা হচ্ছে ইসম, সরি, ইনফিতারাত শব্দটি হচ্ছে ফেল, কেননা এটি এটা মাঝের সিগা হয়েছে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, তাসারাত, ইনতাসারাত শব্দটি হচ্ছে ফেল, কারণ এটা মাঝের সিগা হয়েছে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ফুজ্জিরাত শব্দটি ফেল, মাজি হয়েছে। মাজি কেন হলো এসব বিষয়ে আমরা সরব পড়ার সময় জানবো ইনশাআল্লাহ। ওয়াইজাল কুবুরু বু'সিরাত, এই বু'সিরাত শব্দটিও ফেল হয়েছে, কেননা এটি মাঝের সিগা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, এই পূর্বের ক্লাসে যে ইয়াসিন থেকে আমরা ইসম বের করতে বলেছি, সেরকমভাবেই তোমরা ইয়াসিন সূরা থেকেই ফেল বের করবা ইনশাআল্লাহ। এটা তোমাদের উপর, তোমাদের ভালোর জন্য, তোমাদের দায়িত্ব এটা। তো আমাদের পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের পেজকে ফলো করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।